সিনেমার শুটিং সেটে সহ অভিনেত্রীকে পেটালেন তানজিন তিশা। সেই সহশিল্পীর নাম সামিয়া অথৈ। শুটিং চলাকালীন সময়ে প্রকাশ্যে অথৈকে আহত করেছেন তিশা। ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেছেন, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে নাটকে কাজ করার সময় তিশা মোবাইল ফোনে হুমকি দিয়েছিলেন। এবার মানিকগঞ্জে নতুন একটি সিনেমার শুটিং সেটে মেরে শরীর থেকে রক্ত ঝরিয়েছেন তিশা। বিস্তারিত জানাচ্ছেন হুমায়রা সিদ্দিকা। নানা অভিযোগে খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী তানজিন তিশা। এবার তাকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন নাটকের আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। শুটিং চলাকালে সবার সামনে তাকে মেরে আহত করার অভিযোগ এনেছেন অভিনেত্রী। উনি ওইখানে আমাকে এমন ভাবে মারছে, আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে, আমার গাল, আমার চোখ ফুলে গেছে। মঙ্গলবার ফেসবুক লাইভে এসে সামিয়া অথৈ বলেন, আমরা নতুন একটি সিনেমার শুটিং করছিলাম মানিকগঞ্জে। সোমবার প্রথম শুটিং এ তিশা আপুর জন্য আমি ঢাকা থেকে কেক নিয়ে যাই, কিন্তু তিনি সেটা নেননি। এরপর প্রথম শটেই তিনি আমাকে খামচি দিয়ে রক্তাক্ত করে ফেলেন। বিষয়টি আমি স্বাভাবিকভাবে নিয়ে মনিটরের সামনে যাই শটটি দেখতে। উনি আমাকে যা তা গালাগালি শুরু করছে। উনি জানি না আসলে উনি কিছু খাইছে কিনা। মনিটরে বসে পুরো দৃশ্যটি দেখছিলেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম এবং পরিচালক রিঙ্কু। এই দৃশ্য দেখে সেলিম অবাক হয়ে অথৈয়ের কাছে জানতে চান তিশা কেন এমন আচরণ করলেন এবং তাদের মাঝে আগে থেকে কোনো ঝামেলা ছিল কিনা। কোন তিশা আপু আমাকে এরকম ফোন দিয়ে থ্রেট দিছিল যে হ্যাঁ ফারহানের সাথে কাজ করতে পারবা না, ফারহানের সাথে কেন কাজ করবো না, কি সমস্যা কি? তখন আমি বলছি হ্যাঁ আমার ফারহান আমার জামাই হয়। সে সময় অথৈ জানান, মুশফিক আল ফারহানের সঙ্গে কাজ না করতে আমাকে মানা করেছিলেন। সেটাও 2 বছর আগের কথা। শুধু আমাকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েল সহ আরো অনেককে ফোন করে ফারহানের সঙ্গে কাজ করতে নিষেধ করে হুমকি দেন তিশা। 24 ঘন্টা আমি তোমার চোখের সামনে থাকবো। কতবার কল দিয়েছিলাম তোমার নম্বরে? অভিনেত্রী আরো জানান, সে সময় তিশার কাছে এর কারণ জানতে চাইলে তিনি দাবি করেন ফারহান তার জামাই। এই ঘটনার পর অথৈ বিষয়টি ফারহানকে জানান এবং পরবর্তীতে তার সঙ্গে আর কাজ করেননি। আজ আমার সিনেমার শেষ শটে তিনি আমাকে সবার সামনে এলোপাথারি চর মেরে চোখ ফুলিয়ে ফেলেছে। আমার গাল, আমার চোখ ফুলে গেছে। এদিকে বিষয়টি নিয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিনেত্রীর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। হুমায়রা সিদ্দিকা, এশিয়া পোস্ট।